বছর পার হয়ে গেছে, এই ব্যাপারটা একটু আমার 6 বছর পার হয়ে গেছে, এটা আমি ভুলে গেছি। অতীত মনে রাখলে আপনি বর্তমানের সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার অতীত ভুলে যেতে হবে। অতীত আমাদের ভিতরে লালন করবো, বাট প্রকাশ করার কিছু নাই আমি মনে করি। আসলে আমরা কিছু বলতে চাই না, কারণ মানে কিছু বললেই অনেক দূর চলে যাবে বিষয়টাকে। আকাশ যেটা বলে শান্তি, আমরাও সেটা শুনে শান্তি। ঠিক আছে, নাম তো মুখে বলতে হবে না, আমরা আসলে একটু শুনতে চাই, না যেহেতু আপনি ওটা বলেই বলতে চাই না, ফেলেছেন। না বলতে চাই না, মুখ না, না, মুখ দিয়ে বের হয়ে গেছে, যেহেতু মুখ ভুল থেকে করে, বেরই সরি হয়ে প্লিজ, গেছে, যেহেতু ভুল আজকে আমাদের করে একটা বের হয়ে সুযোগ গেছে। দিন। না 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 তাহলে এটা না, আরো ভুল করে বের হয়ে গেছে, না আরো বলাই যাবে না। আমি আছি, তুমি বলো নির্ভয়। তোমার মতো বান্ধবী থাকলে তো আমার শত্রু দরকার নাই। তাহলে বলো যে কুফা কাটিয়ে তুমি কোটিপতি, এতো না কোটিপতি না, একটু দিয়ে সাহস করে দাও। কোটিপতি না, এখনো ভাড়ার গাড়িতে চলি। কি বলো, ভাড়া থাকি, কোটিপতি হলাম কিভাবে? তোমাদেরকে ভালোবাসি বিধায় এত সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে নিয়ে কাটাতে চাই। আমার ফ্যামিলির থেকে তোমাদেরকে বেশি ভালোবাসি, কারণ আমার ফ্যামিলি আছে গ্রামে, আর তোমরা আছো আমার আশেপাশে, মানে নিজের মানুষ। নুসরাত, আমরা যদি হাতিঝিল ব্রিজের উপরে বাড়তে পারেন করি, তারপরেও 20,000 টাকা খরচ হয়। তো সেখানে তো এখানে ধরে নেবো যে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা খরচ হচ্ছে। না না, ছি ছি, এত বেশি না, এত না, সামথিং একটা হয়েছে, বাট আমি শুধু করেছি আপনাদের জন্য আর নিজেকে ভালোবাসি এই জন্য। নতুন করে পরিচিত হতে চাচ্ছে না তো? নুসরাত কি নতুন করে পরিচিত হতে চাচ্ছে এরকম? না, আমি আগে থেকেই পরিচিত ছিলাম, নতুন কিছু না, রাইট? আগে থেকেই ছিলাম। আমার আলোচনা সমালোচনা নিয়ে আমাদের জীবন, এখানে নতুন করে আলোচনা সমালোচনার কথা বললে আসলে ভুল হবে। আপনারা আসছেন কেন? আমাকে ভালোবাসেন, আর আমার পরিস্থিতি না থাকলে তো আপনারা আসতেন না। এখন একটা ভিডিও ছাড়বেন, দেখবেন কালকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। কারণ কি? এমনি এমনি তো আসেন না কারো কাছে। ভাইরাল যারা, যারা জনপ্রিয়, তাদের কাছেই আপনারা আসেন। দেখে মিথ্যা বলছি? আর বিশেষ করে আপনারা ভালোবাসেন আমাকে, এই জন্য আসছেন। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হলো আপনার ব্যস্ততা নিয়েও একটু জানতে চাই, কারণ মাঝখানে আপনি অনেকদিন ক্যামেরার সামনে আসেননি এবং আপনি অসুস্থ ছিলেন, সবকিছু মিলিয়ে একটু আচ্ছা, জানতে আমি চাই। এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ক্যামেরার সামনে আসিনি, তাই না? আমি বলি, আমি 6 মাস বছরে আমি একটা কাজ করি। আমার স্বপ্ন ছিল যে কাজ যদি করি, কাজের মতো কাজ করবো। লাইক মাসে বছরে একটা করব, যে কাজটা মানুষ দেখবে বা মানুষ আমাকে বলবে যে না, অতীতে কি ছিল, বর্তমানে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বা নিজে ভালো কিছু করতে চাচ্ছি, করছি। আমি আমার ফেসবুকে আপনারা কম বেশি অনেকে আছেন, অ্যাড আছেন, আমি খুব কম আমার কাজের পোস্ট গুলা খুব কম শেয়ার করি। আমি করি কোনটা, আমার সিঙ্গেল ছবিগুলো দেই, আর যদি কোনো বড় কোনো আর্টিস্ট থাকে ডেফিনেটলি আমি তাদেরকে নিয়ে পোস্ট করি। আর সেখানে হচ্ছে আমি চ্যানেলে ধারাবাহিক নাটকগুলো করতেছি, রানিং আমার নাটকগুলো যাচ্ছে, নাটকে কাজ করতেছি, আর টিভিতে কাজ করছি, তারপর বাংলা ভীষণে কাজ করছি, চ্যানেল হচ্ছে বৈশাখী টিভি চ্যানেলে কাজ করছি, আমি 3টা চ্যানেলে কাজ করছি বর্তমানে। তো এগুলা নিয়ে আমার ব্যস্ততা। আর আমার একটা চ্যানেল আছে, আপনারা তো জানেনই, এনজে মাল্টিমিডিয়া, এটা আমার নিজের পার্সোনাল চ্যানেল। আপু, আপনি একটা বাইন্ডিং এর মধ্যে ছিলেন, সেখান থেকে বের হয়ে মানে কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি বলতে চাচ্ছি, হিরো আলমের সঙ্গে যতদিন ছিলেন সেখান থেকে বের হয়ে মানে কতটা বাধার সম্মুখীন সম্মুখীন হতে আচ্ছা, হয়েছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে অন্য কারো মাধ্যমে, অন্য কারো সমালোচনা বা আলোচনা করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই বা বলারও না। এই আনন্দটা আমি আপনাদেরকে নিয়ে কাটাতে চাচ্ছি। আমি ফার্স্টেও বলছি, লাস্টেও বলতেছি যে আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সুন্দর সময়টা কাটাতে চাই। অন্য কোনো পার্সনকে নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আচ্ছা, একটা ঝঞ্ঝাটের মধ্যে ধরেন ছিলেন, আমি ব্যক্তি এটা ধরলাম অনেক না, আগে ব্যক্তি ছিলাম। ধরলাম আরো না। আরো হচ্ছে সেখান থেকে বের হয়ে আপনি কতটা মানে আমি এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম আপনাদেরকে যে সামনে আমার একটা সিনেমার সাইন করা হয়েছে অলরেডি। এটা আমাদের এফডিসি তেই হচ্ছে বড় করে মহরত করা হবে, মহরত করা হবে। এখানে আপনারা জানতে পারবেন, আমার 2টা সিনেমা হাতে আছে সামনে। নুসরাতের পোশাকের দাম কত? পোশাকের কোনো দাম নাই, এটা আকাশ নিবিড় গিফট করছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা এখানে বন্ধু আকাশ নিবিড়। একটা শেষ প্রশ্ন, এটা করতেই হবে, না করলে হবে না। জানি তো, সেটা হচ্ছে যে চুলকাচ্ছে এটা করা ভিতরে। উচিত, একদম আচ্ছা last প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে অনেক ধরো যে বিয়ে হয়, কাবিন হয়, আচ্ছা। সেখানে 10 লাখ টাকা তুমি হিরো আলমকে কাবিনকে বিয়ে করছো। সেটা হচ্ছে যে অনেকে তো মামলা করে, ওকে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যে অনেকে টাকার জন্য অনেক কিছু করে, কিন্তু তুমি তাকে মাফ করে দেবে, এটা একটু ক্লিয়ার করো। আর কিছু চাই না। শেষ। আসলে মাফ করার কিছু নাই। আমরা মনে করি আমরা মানুষ, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। আর মানে এইটা, তার কাছ থেকে আমার 10 লাখ টাকা খেলে আর খেতে হবে না, সারা জীবন তো আমার চলতেই হবে, এটার জন্য মাফ করে দিয়েছি। এমনকি 10 লাখ টাকার মালিক হয়েছে নুসরাত। না, আমি 10 লাখ টাকার মালিক না, আমি খুব সাধারণ মানুষ। আপনাদের নুসরাত, আপনাদের ভালোবাসার মানুষ। আর যতগুলো আমরা মিউজিক ভিডিও দিয়েছি, এগুলো যদি কেটে দেওয়া যায়
মিনিমাম 1 কোটি টাকার বেশি হয়ে যাবে। আসলে আমার হচ্ছে পার্সোনাল একটা বিজনেস আছে, আমি কাউকে বলি নাই। আমাদের পাশাপাশি আমার নিজের একটা পার্লার আছে এই বনানীতেই, 17 নম্বর রোডে আমার লেজারের একটা business আছে। এই বিজনেস দিয়ে আমি হচ্ছে টুকটাক যা ইনকাম করি আমার ফ্যামিলি বা আমি নিজেকে চালাই, এটা দিয়ে আমি চলতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।